তারা আগে থেকে কেন বলে নাই? আমাদেরকে আগে থেকে নোটিশ কেন দেয় নাই? বিদেশিদেরকে ভর্তি হওয়ার জন্য তারিখ বাড়াচ্ছে। বিদেশিরা যদি আমাদের দেশিদের থেকে বেশি অধিকার পায় তাহলে আমরা কোথায় যাবো? আমরা যদি দেশে আমাদের অধিকার ঠিক করে না পাই তাহলে আমাদের অন্য কোনো দেশ, বাইরে আমরা কি পাবো? বাইরে তো আমরা আবর্জনার মতো ছুড়ে ফেলে দেবে আমাদেরকে। আমরা দেশে কেন আমাদের অধিকার পাচ্ছি না? আমাদের সে সুযোগ দেওয়া হোক। আমাদের কেন সুযোগ দিচ্ছে না? আমাদের সুযোগ দেওয়া হোক। শিক্ষা আমাদের বেসিক অধিকার, আমাদের মৌলিক অধিকার। তারা কেন আমাদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করছে? যদি সিট থাকা না থাকতো তাহলে একটা কথা ছিল, 600 প্লাস সিট থাকা আছে, তারপরেও তারা কেন আমাদের সেখানে সার্কুলার দিচ্ছে না? একটা সিট ফাঁকা থাকলেও তার পরিপ্রেক্ষিতে সার্কুলার দিতে হয়, তাহলে সেখানে 600 প্লাস সিট ফাঁকা, তারা কেন সার্কুলার দিচ্ছে না আমাদেরকে? এটা কি ধরনের অন্যায়? এটা কি ধরনের বৈষম্য? যে মেধার জন্য জুলাই আগস্টে আন্দোলন হলো, সেই মেধার কোনো মূল্য নেই কেন? আজও কেন মেধার এই দশা? কেন কেন এরকম হচ্ছে? আমরা বিগত 1.5 মাস ধরে তাদের কাছে গিয়েছি, তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে তারা আমাদেরকে সার্কুলার দেবে, কিন্তু গত 26শে মে তারা আমাদের বলতেছে যে তারা আমাদের কোনো দ্বিতীয় সার্কুলার দিবে না। তাহলে তার কোনো যৌক্তিক কারণ তারা দেখাতে পারেনি যে কেন দিবে না। তারপর বলে সুইসাইড করতে বলছে। তারা আমাদের সার্কুলার দিবে না, তাহলে আমরা প্রথম আগে থেকে নোটিশ কেন দেয়নি? এবং আমরা যখন বলতেছি তখন মল্লিকা ম্যাম আমাদের বলছে যদি আপনার বাচ্চা আত্মহত্যা করতে চায় তাহলে আপনার বাচ্চাকে আত্মহত্যা করতে দিন। কেন আমরা এত আমাদের বাবা মা এত কষ্ট করছে আমাদেরকে আত্মহত্যার কথা ছেড়ে দেওয়ার জন্য? এটা কি ধরনের উস্কানিমূলক বক্তব্য? সুইসাইড করতে কেন উস্কাচ্ছে? আমরা কি দেশের সম্পদ না? আমরা কি দেশের আবর্জনা? আমরা কি সার্কুলার দিয়ে যখন আমরা সবাই চিকিৎসা খাবো, দিন শেষে কি কাজের উপকার হবে, দেশের উপকার হবে নাকি ক্ষতি হবে? এটা প্রশাসন বিবেচনা করুক।